নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লোটে মাছের তরকারি বানাচ্ছি। তার জন্য আমি কড়াইতে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একদম সাবেকি পদ্ধতিতে আজকে আমি লোটে মাছটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর রান্নার সাথে সাথে উপকরণগুলো আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই একবার কিন্তু এইভাবে লোটে মাছ রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর লোটে মাছ খেতে তো আমরা সকলে খুব ভালোবাসি। তো দেখুন আলুগুলো আমি কিন্তু একটু দেখুন লম্বা লম্বা শেপে কেটে রেখেছি, আপনারা যেমন চান একটু ছোট ছোট করেও কাটতে পারেন। তো দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আলুটাকে ভেজে নেব। তা প্রায় মিনিট 5 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে করে আলুটাকে কিন্তু আলু পেঁয়াজ সব কিছুকে ভেজে নিতে হবে। তো দেখুন বেশ অনেকক্ষণই কিন্তু আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে কয়েক কোয়া রসুনও আছে। তো একটু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা টমেটো, একটু দেখুন মাঝখান থেকে ম্যাশ মতন করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে টমেটোটা কেটেও দিতে পারেন ছোট ছোট করে, তবে এভাবে টমেটোটা দিলেও কিন্তু বেশ ভালোই হবে। আর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। 1 চামচ পরিমাণে দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো। এবার এগুলোকে দিয়েও কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতন হলুদটা দিয়েও আমি সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু মশলা দিয়ে আর হলুদ দিয়ে সব কিছুকে মিক্সড করার পরে এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে লোটে মাছ। এখানে 1 কেজি পরিমাণে লোটে মাছ আছে। লোটে মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং গোটা গোটা লোটে মাছটাকেই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সব কিছুর সাথে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। আর এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট এটাকে কুক করব। তবে একদম লোটে মাছটা কিন্তু আলুর সাথে মিক্সড হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। লোটে মাছ গোটা গোটা রেখেও কিন্তু অনেক রেসিপি বানানো যায়, সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে পরবর্তীতে অবশ্যই আমি শেয়ার করে দেব। তো এই রেসিপিটাতে লোটে মাছটা কিন্তু একদম আলুর সাথে মিশে যাবে এবং মানে অনেকটাই মাখা মাখা টাইপের হয়ে যাবে তরকারিটা। তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এবং সেইভাবে আমি নাড়াচাড়া করে করে এটাকে রান্নাটা করতে থাকবো। আর অবশ্যই এটাকে মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন মানে লোটে মাছটা অনেকটাই কিন্তু মানে নরম হয়ে এসেছে বা গলে গিয়েছে। আর দেখুন গ্রেভিটাও মানে অনেকটাই কমে এসছে এবং একদম কমপ্লিটের পথে। তো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে মিক্সড করে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। তো আজকে পারফেক্ট লোটে মাছ আলু দিয়ে যে মানে তরকারিটা, এটা একদম মাখো মাখো তরকারি, এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে সার্ভিং বলে সার্ভ করে দেবো। এটা গরম গরম রুটি বা ভাতের সাথে দারুণ লাগে, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। যারা লোটে মাছ প্রেমী বা লোটে মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা ইউনিক রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।